খেয়াল করো। ও সি ও ও সি ও ও ও ও আচ্ছা সি ও স্যার ও লাস্টে কি করাইতেছিলাম কিচ্ছু শুনি নাই। কেন তোমার কান কই ছিল? আমি হেডফোন খুলে রাখছিলাম। কেন? কেন? আমি অ্যাকাউন্টিং করতেছিলাম। ওই যে দেখছো, দোষটা কার? দোষটা স্যার, তোমার। ফাঁকিবাজ। তো নো রিপিট। আচ্ছা, তাহলে কান কান কানের দোষ, তাহলে কান নিয়ে একটা যোগ হয়ে যাচ্ছে। স্যার বলে দেন। তো সেদিন দেখি রুবায়েত জামান একজন স্যার কান না, হেডফোনে দোষ। রেসলারের সাথে খুব ঝগড়া করতেছে, হুম সেই ঝগড়া। হুম আমি গেলাম, এই এই রুবায়েত জামান কি হয়েছে বলো। বলে স্যার দেখেন না, এই যে রেসলার, ও আমাদের, ও অনেক মানে ও গায়তনের শক্তি তো স্যার, ওটা ওর ব্যাড হ্যাবিট হচ্ছে ও আমাদের এলাকার সবার শুধু কান ধরে টান দেয়। আচ্ছা, তো এখানে ঝগড়ার কি হলো? তবে স্যার আমি ওরে বলছিলাম যে ও আমার কান টান দিবে, আমি যদি আমার কান ওর হাত থেকে আমি ছাড়াই নিতে পারি, তাহলে ও আমাকে ও আমাকে 100 টাকা দিবে। আর আমি যদি কান ওর হাত থেকে ছাড়াতে না পারি, তাহলে আমি ওকে 100 টাকা দিই। আর আমি, হ্যাঁ তারপর কি হলো? বলে স্যার আমি আমার কানে ভালো করে তেল মাখছিলাম যেন ওর হাত স্লিপ কাটে। এরকম তারপর কি হলো? বলে, স্যার তারপর ও আমার কানটা ধরলো। তারপর আমি বললাম কি হলো? স্যার ও আমার কানটা ধরছে, তারপর আমি এমন একটা টান দিলাম স্যার, ও একদিক পড়ে গেছে, আমি আরেকদিক পড়ে গেছি। আমি বললাম ও আচ্ছা, তার মানে তুমি তাহলে আমার ছাড়াই গেছো। তো ও কি তোমাকে 100 টাকা দিয়েছে? বলে জি স্যার 100 টাকা দিয়েছে। আমি বললাম তাহলে সমস্যাটা কোথায়, ঝগড়া কেন? বলে স্যার কানটা দিচ্ছে না এখন, ওর হাতে কানটা চলে গেছে। স্যার, ডিসকানেক্ট ওটিটি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে দেখো এখানে নিয়মটা কি কি বলেছিলাম? স্টার লিঙ্কেজের মাঝখান থেকে ব্রেকডাউন, মাঝখান থেকে সি ও ও ও ও এর মাঝখান থেকে ব্রেকডাউন, ও ও এর মাঝখান থেকে ব্রেকডাউন। তো ব্রেকডাউন করার পরে দেখো, আমি এখানে খুব সুন্দরভাবে আমি একটু দেখাতে পারবো। ব্রেকডাউন করার পরে যে পার্টটা হচ্ছে, তুমি সেই পার্টটাকে আলাদা করে লেখো। এই ব্রেকডাউন করার পরে যে পার্টটা হচ্ছে, তুমি সেই পার্টটাকে তুমি আলাদা করে লেখো। এই এবার বলো আমরা কি করব? সি ওর সাথে আমরা কি অ্যাটাচ করব? OH ও এইচ। আর and ও এর সাথে, ও এর সাথে আমরা মানে মানে বাকি যা থাকবে ওর সাথে আমরা কি অ্যাটাচ করব? just এইচ, H. জাস্ট এইচ। সি ওর সাথে ও এইচ, ও এর সাথে এইচ। আবার তুমি যখন পলিমার ফর্ম করবা, তখন আবার সেম জিনিস করতে হবে। তুমি এই ও এর কাছ থেকে এইচ কে সরায় নাও, আর সি ওর কাছ থেকে তুমি ও এইচ কে সরাই নিবা। এই এটা হয়ে গেল H2O। পরে তুমি আবারও তুমি এখান থেকে এইচ কে সরাই নিবা, এখান থেকে ও এইচ কে সরাই নিবা, তারপর তুমি এবার এগুলোকে জয়েন করে দিবা, ব্রিং দেম ক্লোজ এন্ড দেন জয়েন দেম। এই ব্যাস, পলিমার ফর্ম হয়ে গেল। ইটস অল দ্য সেম, ঠিক যেভাবে ফর্ম হবে ঠিক সেভাবেই ব্রেকডাউন হবে, খেয়াল করো। তো আমরা এখানে বেসিক্যালি আমরা কি করেছি? আরে এই যে দে আর দ্য পার্ট অফ পলিমার্স, আমরা ওদেরকে ব্রেক করে আগে আলাদা করে নিয়েছি, তারপরে সি ওর সাথে ও এইচ, কই আসে না কেন? স্যার একটু পরে তো আর কেমিস্ট্রি ক্লাস হবে স্যার। সি ওর সাথে ও এইচ আর ও এর সাথে এইচ, ও এর সাথে এইচ।
এই উইকে নিউ ব্যাচের ক্লাসেস গুলো আর হবে না। সেটা হলে আজকে হবে না। না আজকে হবে না। ওকে স্যার। বলতেছি না। আচ্ছা এই তাহলে আচ্ছা সালমা, তুমি কি এই যে পলিমার থেকে মনোমার, মনোমার থেকে পলিমার, এটা কি বুঝতে পেরেছো আমরা কিভাবে করছি? জি স্যার। আচ্ছা, CO NH CO NH CO NH। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে আমরা সি আর এন এর মাঝখান থেকে ব্রেকডাউন করব। সি আর এন এর মানে CONH, তো সি আর এন এর মাঝখান থেকে আমরা ব্রেকডাউন করব। দেখো খেয়াল করো, ওই একই সিস্টেম, একদম একই সিস্টেম। এই যে ভাঙলাম, এই যে ভাঙলাম, এই যে ভাঙলাম। এবার তুমি ওই দুইটা ব্রেকডাউন পার্টের মাঝখান থেকে যে পার্টটা আছে তুমি কি আলাদা করে লেখো, সেপারেট করে লেখো। হলো এই, সি ও সাথে OH দিব আর NH এর সাথে H ছাড়া। এই হ্যাঁ স্যার NH এর সাথে আরেকটা দাগ দিলে হয় না? জাস্ট N এর আর H এর মাঝখানে আরেকটা সিম্পল দাগ। হ্যাঁ দাগ দিলে হয়। এই যে লিখলাম, এই মানে N আর H এর মাঝখানে যে ইয়াটা বন্ডটা, ওইখানে আরেকটা ডাবল বন্ড দিলে কি হবে না? না না না, ডাবল বন্ড, ওটা সিঙ্গেল বন্ড। আচ্ছা স্যার। কারণ এন আর এইচ তো ডাবল বন্ড হয় না, সিঙ্গেল বন্ডই হয়। তোমাকে 8টা বন্ড দিয়ে 8টা এইচ লিখতে হবে, বুঝছো? এই এই হচ্ছে কি কাহিনী। এটা খুব সিম্পল, এটা একেবারে সিম্পল। আচ্ছা ঠিক আছে। এখন তুমি পলিমার দেখে কিভাবে বুঝবা যে এটা অ্যাডিশন পলিমার না কনডেনসেশন পলিমার? আমি শর্ট নিয়ম বলেছিলাম, মনে করে দেখো, যে অ্যালং দ্য হোল চেইন তুমি যদি দেখো যে শুধুমাত্র কার্বনই আছে, অনলি কার্বন ইজ দেয়ার, অনলি কি দেয়ার, কার্বন ইজ দেয়ার, তাহলে তখন তুমি বুঝবা ওইটা ওটা অ্যাডিশন পলিমার। ওইটা কি পলিমার বলো? অ্যাডিশন পলিমার। আর যদি তুমি দেখো যে অ্যালং দ্য হোল চেইন সেখানে কার্বনের সাথে অন্যান্য অ্যাটমও আছে, যেমন কার্বনের সাথে অক্সিজেন থাকতে পারে, কার্বনের সাথে নাইট্রোজেন থাকতে পারে, তাহলে সেগুলো হচ্ছে কনডেনসেশন পলিমার। ঠিক আছে কিনা? যদি কার্বনের সাথে অন্যান্য অ্যাটমও থাকে অ্যালং দ্য চেইন, তাহলে সেটা কনডেনসেশন পলিমার। আর যদি জাস্ট কার্বনই থাকে তাহলে সেটা হচ্ছে কি অ্যাডিশন পলিমার। সেটা হচ্ছে কি বলো? অ্যাডিশন পলিমার। আচ্ছা, এখন অ্যাডিশন পলিমার থেকে আমরা মনোমার বের করে কিভাবে, আবার পলিমার ফর্ম করে কিভাবে, সেটা আমি তোমাদেরকে শিখাই দিই। খেয়াল করো, কনডেনসেশনের এটা লাস্টে কি বলছিলেন আবার বলতে পারবেন? তুমি অ্যাকাউন্টিং করো, সমস্যা নেই, নো প্রবলেম, আমরা ক্লাস করি। অ্যাকাউন্টিং না, আমার কথা কেটে গেছে আমি আসলে। বলছিলাম আমি বলছিলাম যে যদি অ্যালং দ্য চেইন তুমি দেখো যে কার্বনের সাথে অন্যান্য অ্যাটমও আছে, যেমন অক্সিজেন আর নাইট্রোজেন, তাহলে তুমি বুঝবা যে ওই পলিমারটা হচ্ছে কনডেনসেশন পলিমার। আর যদি শুধুমাত্র কার্বন দিয়েই তৈরি হয় সেই চেইনটা, তাহলে বুঝবা তুমি ওটা হচ্ছে অ্যাডিশন পলিমার। এটাই বলছি আমি। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার রেকর্ড হচ্ছে। ওকে ঠিক আছে। ধরো আচ্ছা, এইটা কিরকম পলিমার? এটা কি অ্যাডিশন পলিমার না কনডেনসেশন পলিমার বলো?
স্যার এটা অ্যাডিশন। হ্যাঁ, চেইনের ভিতরে কিন্তু আমরা শুধুমাত্র কি দেখতে পাচ্ছি? We কার্বন। only see হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাডিশন পলিমার। এখন অ্যাডিশন পলিমার থেকে মনোমার বের করার সিস্টেম ইজ ভেরি হার্ড, খুব হার্ড কিন্তু। সেটা কি দেখো, দুইটা কার্বনকে ওদের ওখানে যা যা আছে ওটা সহ তুমি আলাদা করে নিয়ে আসো, দুইটা পাশাপাশি কার্বনকে। যা, হাইড্রোজেনের আর একটা ঘর তো আসে না। এই কেমন লাগে বলতো? এই ব্যাস নিয়ে আসলাম। এবার তুমি ওদের আশেপাশে বন্ড গুলোকে উঠায় দাও, তারপর ওদের মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও, শেষ। এই হচ্ছে মনোমার। আবার সে একই কাজ করো, দুইটা পাশাপাশি কার্বন ওদেরকে ধরে তুমি আলাদা করে নিয়ে আসছো, তারপরে আশেপাশে বন্ড যদি থাকে তো ওগুলো উঠায় দাও, মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও, শেষ, কাহিনী খতম। এই যে অ্যাডিশন পলিমার থেকে আমরা মনোমারকে বের করে আনলাম। খেয়াল করো, এই যে এই ছিল পলিমার, সেখান থেকে এই যে বের করে আনতেছি, এই যে বের করে এনেছি, এই যে বের করে এনেছি, বের করে এনে একটা ডাবল বন্ড বসিয়ে দিয়েছি। এই যে বের করে এনেছি, বের করে এনে একটা ডাবল বন্ড বসিয়ে দিয়েছি। এই অ্যাডিশন পলিমার থেকে আমরা মনোমারটাকে এইভাবে করে বের করব। আবার ওই পলিমারটা আমরা হুবহু সেম ভাবেই ফর্ম করব। তো কিভাবে বলো, কিভাবে? যেহেতু আমরা ডাবল বন্ড পরে বসিয়েছি, তুমি এখন পলিমার ফর্ম করার সময় তুমি এই ডাবল বন্ডটাকে উঠাই দিবা, ডাবল বন্ডটাকে তুমি মানে উঠাই দিবা, তারপর তুমি ওদেরকে পাশাপাশি নিয়ে এসে ওদের মধ্যে বন্ডিং করে দিবা, শেষ হয়ে গেল পলিমার। জাস্ট উল্টোটা, আর কিচ্ছু না, জাস্ট উল্টোটা। এই তবে হ্যাঁ, অ্যাডিশন পলিমার ড্র করার সময় তুমি অবশ্যই পলিমার মলিকিউলটাকে এরকম ডাবল বন্ড ফোকাস করে ড্র করবা, নাহলে কিন্তু পরে ঝামেলা হবে। ওকে, এই হচ্ছে অ্যাডিশন পলিমারের ব্যাপারটা। আর এখানে আমার এই এস্টার লিঙ্কেজের বিষয়ে আরেকটা জিনিস বলার ছিল। ফ্যাট, আমরা বলেছিলাম যে ফ্যাট গুলো হচ্ছে এস্টার। ফ্যাট গুলো কি বলতো? ফ্যাট গুলো হচ্ছে এস্টার, তাই না? ফ্যাট গুলো কি? Esther. এস্টার স্যার। হ্যাঁ, ফ্যাট গুলো হচ্ছে এস্টার। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই ফ্যাটের স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ফ্যাটটাকে আমরা কিভাবে করে কি এমপ্লয় করছি সেটা আমরা জানা দরকার। দেখো, ফ্যাট হচ্ছে কম্বিনেশন অফ টু থিংস। একটা হচ্ছে আমরা বলছি গ্লিসারল। এই গ্লিসারল জিনিসটা কি আমি তোমাকে বলি। গ্লিসারলটা হচ্ছে গ্লিসারিন। আমরা যে শীতকালে ঠোঁটে গ্লিসারিন মাখি না, গ্লিসারিন, ওই গ্লিসারিনটাই হচ্ছে গ্লিসারল। আচ্ছা, গ্লিসারল আর এর সাথে থাকে ফ্যাটি অ্যাসিড। কোন অ্যাসিড বলো? ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে কিনা? ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। এখন গ্লিসারল জিনিসটা কি, তোমরা সবাই আমার সাথে সাথে খাতায় গ্লিসারল ড্র করবে। আচ্ছা, কার্বন কয়টা বন্ড করে বলো? চারটা বন্ড করে। হ্যাঁ, দেখো, 1 2 3, তিনটা কার্বন ড্র করো পরপর। আচ্ছা, এবার প্রতিটা কার্বনের চারটা করে বন্ড এনশিওর করো। স্যার কি গ্লিসারল? হ্যাঁ, না তো তো প্রোটিন। করছো, এনশিওর করছো চারটা করে বন্ড। জি এবার স্যার। তুমি তিনটা কার্বনের সাথে OH বসাও, তিনটা।
হয়েছে? এবার তুমি বাকি বন্ড গুলোকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। শুধু হাইড্রোজেন। হ্যাঁ, শুধু হাইড্রোজেন। দিস ইজ হাউ টু ড্র গ্লিসারল। ঠিক আছে কিনা? দিস ইজ হাউ টু ড্র গ্লিসারল। আচ্ছা আচ্ছা, আর ফ্যাটি অ্যাসিড কি ছিল? ফ্যাটি অ্যাসিড মনে করো জাস্ট এরকম একটা বক্স দিয়ে ওই COOH দিয়ে দিবা, এই ফ্যাটি অ্যাসিড। আচ্ছা দেখো, আচ্ছা এখানে তো কার্বনের সাথে অনলি OH, তাহলে এটাকে আমরা অ্যালকোহল বলতে পারি না? কার্বনের সাথে যদি শুধু OH থাকে তো সেটাকে আমরা অ্যালকোহল বলতে পারি না, নাকি না? নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ, গুড। আচ্ছা, আর এটা কি? COOH, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তো দেখো এখানে OH আছে 3টা, 1 2 3, 3টা OH আছে। তাহলে এই 3টা OH কিন্তু এখানে 3টা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে, 3টা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে। কপি, paste and then paste। আচ্ছা বলো তো, CO থেকে কোনটা উঠে যায়? OH উঠে যায়, তাই না? উঠাই দাও, OH উঠে যায় CO থেকে, OH গুলোকে উঠাই দাও, এই উঠাই দিলাম। আর অ্যালকোহল থেকে কি উঠে যায়? H, নাকি? H উঠে যায়, H উঠে যায়, H উঠে যায়। তারপরে ওদের মধ্যে আবার কি হবে? জয়েনিং হবে। ব্রিং দেম ক্লোজার। কাছাকাছি নিয়ে গেলাম। নাও জয়েন দেম। এই যে এটা ফ্যাট। উপরটা গ্লিসারল। তাহলে ফ্যাট ইজ মেড, ফ্যাটের মধ্যে দেখো তো এস্টার লিংকেজ কয়টা? তাহলে কয়টা এস্টার লিংকেজ বলো? সেটা বুঝলাম না। 3টা। কোনটা? তিনটা। লিঙ্কেজ। এস্টার লিংকেজ 3। ওই তাই তো বলছি, এস্টার লিংকেজ কয়টা? 1 তিনটা। 2 3, 3টা এস্টার লিংকেজ। লিঙ্কেজ এটা বুঝলাম না। এই জন্য লিংকেজের কি এটা, মানে ফরমেশনটা না কি, কোনটা? হয়তো ফরমেশন। এস্টার লিংকেজ ফর্ম হয় কিভাবে? আচ্ছা, আমি সবাই তোমাকে আমার বলার পর চুপ হয়ে যায় কেন? আমি কিছু তোমাকে বলে শেষ। বললাম যে তুমি এটাকে ভাঙো, এই যে আচ্ছা, ভাঙো ভাঙো ভাঙো। ভাঙলাম। আচ্ছা, ভেঙে তুমি এবার তাহলে এই পার্টটাকে আলাদা করো, এই এই পার্টটাকে আলাদা করো, এই যে এখানে। এই পার্টটাকে আলাদা করো, এই যে এখানে। এই, তাহলে এখন বলো কার সাথে কি অ্যাটাচ হবে? বলো এই সিওর সাথে আমরা কি অ্যাটাচ করব? ও শুধু ও না ও OH? এইচ। বলে H, ওইচ OH। সরি, বলছে ওইচ। সবাই। আর O এর সাথে আমরা কি অ্যাটাচ করব? এইচ। H। তাহলে ব্রেকডাউন হওয়ার পরে এইটা হচ্ছে, তাহলে ফরমেশন হওয়ার পরে কি হবে? এক্সাক্ট অপোজিটটা হবে। সিওর থেকে OH টা কি হবে? উঠে মানে উঠে যাবে। সিওর থেকে OH টা কি হবে? উঠে যাবে।
সিওর থেকে ও সিওর থেকে ওইচটা কি হবে বলো, উঠে যাবে। উঠে যাবে। হুম। আর অ্যালকোহল থেকে বলো কি উঠে যাবে, এইচ। এইচ উঠে যাবে। ঠিক আমি আবার বলছি, ঠিক যেভাবে ফর্ম হয়েছিল ঠিক ওভাবে ব্রেকডাউন হবে। এই যে এইচ উঠে গেল, এই এইচ উঠে যাওয়ার পরে তারপরে এই দুটো পার্ট জয়েন হয়ে গেল, এই যে এস্টার ফর্ম হয়ে গেল। এখান থেকে এইচ এইচ উঠে যাবে, আরে এই এইচ উঠে গেল, তারপরে এই দুটো পার্ট একসাথে একসাথে করে কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। হ্যাঁ, এখানেও তাই। এই যে এইচ এইচ উঠে গেল, তারপরে কি হবে, এই দুটো জয়েন হয়ে যাবে একসাথে। এই যে ফ্যাট ফর্ম হয়ে গেল। তাহলে ফ্যাটের ফ্যাটের ফর্মেশনটা বুঝছো, যে কিভাবে ফ্যাট ফর্ম হচ্ছে। কি স্যার একটু ঢুকলো, বাকিগুলা মাথার উপর দিয়ে গেছে। বাকিগুলো তো কিছুই বলি নাই। আচ্ছা, এখানে মাথার উপর দিয়ে কোনটা যাচ্ছে সেটা তো আমাকে বলতে হবে। আমি এই নিয়ে এইটা আজকে পড়ালাম 3 বার, মানে অ্যাকচুয়ালি 2 বার। আমি আবারও বলছি, এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, যখন সেখান থেকে ফ্যাট ফর্ম হবে তখন এই কার্বক্সিলিক অ্যাসিড পার্ট থেকে ওএইচ গুলা বের হয়ে যায়, ওএইচ গুলা বের হয়ে যায় এই, আর ওএইচ লেফট সাইডের ওএইচ মানে অ্যালকোহল পার্ট থেকে এইচ গুলো বের হয়ে যাবে, এই যে এইচ গুলো বের হয়ে যাচ্ছে এই, আর সিওটা অ্যাটাচ হয়ে এস্টার ফর্ম করতেছে। এই যে এইচ বের হয়ে গেল, সিওটা অ্যাটাচ হয়ে এস্টার ফর্ম, এই যে এইচ বের হয়ে গেল, সিওটা অ্যাটাচ হয়ে তারপরে এস্টার ফর্ম করলো এই। আর যখন এস্টার ব্রেকডাউন হবে তখন যে সিওও সিওও ওদের মাঝখানে ব্রেকডাউন হবে, এই যে সিওও এই সিও আর ও এদের মাঝখানে যে বন্ডটা, এই মাঝখানের এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে ওরা আলাদা হয়ে যাবে। ও আচ্ছা, জি স্যার, বুঝলাম। আলাদা হয়ে হয়ে গেছে। আর আলাদা হয়ে বোঝানো যাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আর আলাদা বোঝানো হয়ে গেল। থ্যাংক ইউ। তারপর কি হবে, এই যার কাছে যা ছিল সেই এইচ চলে যাবে সব ও পার্টের সাথে, ও পার্টের সাথে সব এইচ চলে যাবে, হ্যাঁ তো ও পার্টের সাথে সব এইচ চলে যাবে, আর সিও পার্টের সাথে ওএইচ গুলো চলে আসবে। দেখো এই এইচ আর ওএইচ কিন্তু ওয়াটার থেকে আসতেছে, H2O থেকে। হ্যাঁ, ঠিক আছে কিনা, ব্যাস আমাদের। তাহলে আমরা আজকে কোশ্চেন নাম্বার 9টা করে ফেললাম, স্টার আমরা করে ফেললাম। তো কমপ্লিট। স্টার, হ্যাঁ কিছু না, বলো। হ্যাঁ স্টার আমরা পড়ে ফেললাম। তোমাদের কোশ্চেন নাম্বার 9টা পুরো হোমওয়ার্ক থাকবে। আমি কিন্তু 3, 7 and 9। অ্যামাইড লিঙ্কেজের ব্রেকডাউনটা পড়াইছি, ফরমেশন ব্রেকডাউনটা পড়াইছি, ওটাও সব দেখে নেবে, ভিডিওতে আছে। তো তাহলে তাহলে এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে 3, 7 আর 9, আর বাকি আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই কোশ্চেন পেপারটা আমরা শেষ করে ফেলবো। এই যে দেখো আমরা কিন্তু এখানে পলিমার মোটামুটি আমরা পুরোটা পড়ে ফেললাম, তাও আমরা ওই অ্যামাইডটা একটু পড়ে ফেলি। দেখো দেখো এটা তো অ্যামাইড লিঙ্কেজ নাকি, CONH। হুম, CONH,
CONH। ওকে, আচ্ছা দেখো এইটা, এই অ্যামাইড লিঙ্কেজটা পাওয়া যায় কার কার মধ্যে, মনে রাখবা অ্যামাইড লিঙ্কেজটা পাওয়া যাবে দুইটা জিনিসের মধ্যে, একটা নাম হচ্ছে পুটিন মানে প্রোটিন, আর একটা হচ্ছে নাইলন। টেরিলিন না, টেরিন তো ফ্যাট, টেরিলিন বুঝতে পারে না টেরিন তো এস্টার। সরি হুম, তাহলে বলো কার কার মধ্যে পাওয়া যাবে এই অ্যামাইড লিঙ্কেজ? প্রোটিন আর কি প্রোটিন নাইলন নাইলন। মানে মনে রাখবা শক্ত জিনিস যেগুলো শক্ত হওয়ার জন্য যা যা দরকার, যেমন নাইলনের দড়ি খুব শক্ত, প্রোটিন আমাদের বডিকে শক্ত করে, স্ট্রং করে। তো এই নাইলন আর প্রোটিনের মধ্যে অ্যামাইড লিঙ্কেজ পাওয়া যাবে। এখন কোথায় কিভাবে অ্যামাইড লিঙ্কেজ থাকলে কোনটা প্রোটিন কোনটা নাইলন খেয়াল রাখবে, যে অ্যামাইড লিঙ্কেজ গুলো যদি সেম ফরম্যাটে থাকে, যেমন ধরো এই যে খেয়াল করো, আচ্ছা আমি আরটা ড্র করছি, আহ কে আছি 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 না না আমি বলি খেয়াল করো এখানে সিও আগে এনএইচ পরে নাকি, সিও আগে এনএইচ পরে কি তাই না বলো? হুম পরে পার্টে দেখো সিও আগে এনএইচ পরে, তারপরে পার্টে কি বলতো, সিও হচ্ছে আগে আর এনএইচ কি পরে। তো প্রত্যেকবার যদি অ্যামাইড লিঙ্কেজের এভাবে ফরম্যাটটা সেম থাকে তাহলে সেটা হচ্ছে প্রোটিন। প্রত্যেকবার যদি ফরম্যাটটা সেম থাকে তাহলে এটার নাম কি প্রোটিন। আর তুমি যদি দেখো যে ফরম্যাটটা সেম নেই, যেমন দেখো এখানে এনএইচ আগে সিও পরে, এখানে আবার সিও আগে এনএইচ পরে, পরেরটাতে আবার কি আগে NH আগে। এনএইচ আগে, আবার সিওটা হচ্ছে পরে। যদি এরকম উল্টাপাল্টা ফরম্যাট হয়, মানে একবার এনএইচ আগে আর একবার সিওটা আগে, একবার এনএইচ আগে আর একবার সিওটা আগে, যেরকম উল্টাপাল্টা ফরম্যাট হয় তখন সেটা হচ্ছে মনে রাখবা সেটা হচ্ছে নাইলন। এটা নাইলন তাহলে কাপড়। কাপড় সুতা, নাইলনের কাপড় সুতা সবই হয়। আর এটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের ফরম্যাটটা সেম থাকবে, সিওএনএইচ সিওএনএইচ সিওএনএইচ। আর তুমি যদি বলো যে না স্যার আমি এইভাবে করে লিখবো, এনএইচ তারপর সিও তারপর বক্স, তারপর আবার এনএইচ তারপর সিও, মানে যেটা আগে থাকবে সেটা আগেই থাকবে, প্রত্যেকবার ফরম্যাটটা সেম থাকবে। অ্যামাইড লিঙ্কেজের ফরম্যাটটা যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে প্রোটিন, আর যদি ফরম্যাটটা উলট পালট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে নাইলন। মনে রাখবে, লিখে রাখো, if the format of amide linkage stays same, if the format of amide linkage stays same, that is protein. And if the format of amide linkage alternates, মানে বারবার চেঞ্জ হয়, যদি অল্টার করে যদি, that is nylon. আচ্ছা, তা তোমরা এখান থেকে প্রোটিন আর নাইলনের মনোমার বের করতে পারবে না?
এই যে মাঝখান থেকে এভাবে এই ব্রেক করে করে, জি স্যার। জি স্যার। হ্যাঁ এটা সহজ, পারবা, অবশ্যই পারবা। তো তাহলে এটা তোমরা নিজেরা করে ফেলো, করে তারপর আমাকে ইনবক্সে পাঠাও, ওই যে নাইমস ক্লাস নিয়ে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? স্যার ওকে স্যার। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। আমাদের আজকে তাহলে আর ক্লাস হচ্ছে না, আমরা স্যার কোন ইনশাআল্লাহ লিংকেজ এই যে এটা প্রোটিন আর নাইলনের, হ্যাঁ, মনোমার গুলো আমাকে ড্র করে করে পাঠাও, আচ্ছা স্যার ঠিক আছে? আচ্ছা স্যার, ভাইবা বলো মা। কখন হবে? ভাইভা রাত 9টা থেকে, না 8:30 থেকে শুরু হবে, 8:30। জি স্যার। আমি 2টা ছবি পাঠাবো, ইনবক্সে চেক করে নিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ ওকে, গুড বাই এভরিওয়ান, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বন্ধ করে দাও।